থাকবে না, ছেলে সন্তান চিনবে না, মাতা পিতা রবে না। সুপারিশ না পাইলে তোমার নাজাত আমার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ধন দৌলত চাইলাম না, ইজ্জত হুরমত লাগবে না। ধন দৌলত চাইলাম না, ইজ্জত হুরমত লাগবে না। তোমার দিদার নসিব করে বানাও আমায় দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, কোন জায়গায় ছাড়ছিলাম মনে আছে? কোন জায়গায়? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক করে উপরে। হ্যাঁ, তো প্রথম 89 সালে আমি তাহাজ্জুদের সময় রওজা শরীফে ঢুকলাম। রাত চলে গেল, তাহাজ্জুদ শেষ হলো, ফজর চলে গেল। লোকদেরকে বললাম, ভাই আমার নবীর রওজা কোন দিকে? আপনি যেখানে বসে আছেন বাম দিকে জানলা, এইখানে হুজুরের মাথা। চমকে গেলাম যে আল্লাহ, আমি হুজুরের এত কাছে। প্রথম তো জানি না কোথায় হুজুরের রওজা। ঘুরে জিয়ারতে যাইয়া সালামটা দিয়ে বলছে, হুজুর আমার বাকি কোনো কিছু মনে নেই, আমি একটা কথা খালি হুজুর আপনার কাছে বলবো, এটা যেন আমার জীবনের শেষ আশা না হয়, আমি যেন বারবার আপনার কাছে আসতে পারি, এটা আমার আগে আল্লাহর কাছে কবুল করায় দেন, তারপর বাকি কথা পরে করব। সেই থেকে নিয়ে 89 থেকে নিয়ে 2006 হজ গেল, একবারও আল্লাহ আমারে রেখে যায়, প্রত্যেকবারই নিয়ে। তাহলে আমার মতো নাদান, আমার মতো জাহিল, আমার মতো একটা বেআমল ফালতু, আমি আমার মতো নাদান যদি রসুলের সামনে গিয়ে যদি আমি পাগল হইয়া এইটুক বলার কারণে আজকে এত বছর আল্লাহ আমারে নিয়ে যায়, রসুল যদি আমার জন্য সুপারিশ করেন, তাহলে আউলিয়ায়ে কেরাম সামনে দাঁড়াইলে কি অবস্থা হয়, আশিকে রসুল দাঁড়াইলে কি অবস্থা হয়। আমরা যেরকম আশিকে রসুল, আমাদেরকে দেখলে সাহাবায়ে কেরাম কাফের ফতোয়া দিত। সাহাবায়ে কেরাম কি আশিকে রসুল ছিলেন? ওই আর-রাহিকুল মাকতুম যে কিতাবের কথা বললাম, ওই কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী যদি থুতু ফেলবেন, কাশ ফেলবেন, থুতু ফেলবেন, রেডি হইতেন, সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে ভিক্ষুকের মতো দুই হাত পাততেন, হুজুর আমার এখানে একটু দেন। তো হুজুর থুতু দিলে এইটা মুখের মধ্যে মালিশ করে খুশি হয়ে চলে যেত। আজকে অন্তত নিশ্চিত হতে পারলাম যে আমার এই মুখের জন্য দোজখ হারাম হবে। আর এই যুগের এই রিয়ালের পণ্ডিতরা, পণ্ডিত জওহরলাল নেহরু, এই পণ্ডিতরা যদি হইতো তাহলে কি বলতো জানেন? বাংলাদেশের আন্তর্জাতিক আল্লামা, মূর্খ আল্লামা কি বলতো জানেন? কইতো রসুল এরকম একটা নোংরা কাজ করতে পারে না, সাহাবীরা এরকম একটা নোংরা কাজ করতে পারে না। ওয়াইসে কারণী তার দাঁত ভেঙে শেষ করে দিছে, তার দরদ নাই, সাহাবীদের দরদ নাই। এতদিন পর এই লাল দালিওয়ালা মৌলবী টেলিভিশনে বলে এরকম একটা নোংরা কাজ সাহাবী করতে পারে। আরে সাহাবী দাঁত ভাঙা তো দূরের কথা, একজনের পর একজন রসুলের সামনে দাঁড়াইয়া 69 জন জায়গায় পড়ে গেলেন। উহুদের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁত দুটো পড়ে গেল, নিচের দাঁত, সাহাবায়ে কেরাম দাঁত তুলে পকেটে রাখলেন। হুজুর 100 ফিট উপরে উঠলেন পাহাড়ে, আল্লাহকে বলেন, আল্লাহ আমি ইউনূসের মতো ভুল করব না, আমি জাকারিয়ার মতো ভুল করব না, আমি তোমার কাছে পানা চাই, আমাকে একটু জায়গা করে দাও, আর পারি না। আল্লাহ তাআলা হুকুম করলেন, বিরাট একটা পাথর ফেটে গেল,
মাঝখান দিয়ে হুজুর ঢুকলেন, বাঁ দিকে জায়নামাজের মতো একটা জায়গা খালি, সেখানে হুজুর সেজদায় পড়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওই ফাটাটার মধ্যে তিনি দাঁড়াইলেন। কাফেরদের তীর বর্ষার মতো আসতেছে, তীরের মাথায় বিষ মাখানো। একটা তীর একটা মানুষের গায়ে লাগলে উইদিন 5 মিনিট ডেট, 5 মিনিটের মধ্যে সে মারা যাবে। ওই রকম 80টা তীর তার গায়ে লাগলো। তিনি দুই পাশে পাহাড় ধরে দাঁড়াই আছেন, খোদা আমাকে আর একটু শক্তি দাও, কাফেরদের তীর শেষ হয়ে যাক, আমার রসুলের গায়ে যেন তীর না লাগে। কারণ ওই পাথরের ফাটার মুখে তো কোনো দরজা নাই, রসুল্লাহ দরজা লাগাই দিব, কোনো দরজাও নাই। তীর সরাসরি গিয়ে রসুলকে লাগতে পারে, কিন্তু রসুল যে পিছনের দিকে বাঁ দিকে সরে গেছে এটা সাহাবীরা কেউ দেখেনি। তারা হুজুরকে বাঁচাবার জন্য ওই গুহার মুখের মধ্যে সিনা টান করে দিয়ে দাঁড়াইছে। একজনের বুকে 80টা তীর খাবার পর তিনি আর বলতে পারেন না, পড়ে গেছে। যেখানে একটা তীর খাওয়া যায় না, সেখানে 80টা তীর নিয়ে দাঁড়াইয়ে আছেন শুধু আমার নবীর মহব্বতে। এই ছিল সাহাবীদের মহব্বত। 69 জন জায়গায় ওই 100 ফিটের মধ্যে 69 জন পড়ে গেল শহীদ হইয়া, তাদের রক্তে পাহাড় লাল হয়ে গেল। আল্লাহর নবী যখন নিচের দিকে নামেন, ওই গুহার থেকে নিচের দিকে নেমে সাহাবীদের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যেই জাতি তার নবীর চিনল না, কেমন করে সেই জাতির হেদায়েত নসিব হবে? সকল সাহাবীদের গায়ে হাত দিয়ে বললেন, আমার কলিজার টুকরারা রে, তোমরা শুয়ে থাকো, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পারে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। যেই জায়গায় আল্লাহর নবীর দাঁত মোবারক ঝরে পড়লো, সেই জায়গায় সাহাবায়ে কেরাম একটা মসজিদ দিয়েছিলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে ফসিহ। ওই মসজিদটা তুর্কি বাদশাদের আমল পর্যন্ত ছিল, কিন্তু বর্তমান বাদশার উহুদের ময়দানে পড়েছিলেন। সেই গুহার মুখে ছাগল বাঁধে বুড়ির কাটা দিছে, কাজ ভেঙে দিয়েছে, মানুষ যেন এর ভিতরে না যায়। এই মৌলবীরা করেছে। কারা? এই কানার দল। আল্লাহর নবী উহুদের যুদ্ধের পরে বলেন, হাদা জাবালুম মিন জিবালিল জান্নাহ, জাবলে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, এই পাহাড়টা তোমরা মনে রাখবা, বেহেশতের পাহাড়গুলির মধ্যে একটা পাহাড়। সুবহানাল্লাহ। এই জাবালে উহুদ আমাকে ভালোবাসে, আর আমি জাবালে উহুদকে ভালোবাসি। এই কথাটুকু বলার কারণে নবীজি জাবালে উহুদকে ভালোবাসেন, এই শব্দটুকু উচ্চারণ করার জন্য যেই পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবেন, সেই পাহাড়ের পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তোরণ বানাইয়া দিয়ে দিলেন। ভাইরা আমার, নবীজির মুখের কথাই যদি ভালোবাসি পাহাড়কে, এইটুকু বলার কারণে যদি পাহাড় বেহেশতে জায়গা পায়, পাথরের পাহাড়, তাহলে আমরা উম্মত, আমাদেরকে নবীজি এত ভালোবাসেন, একবার যদি আমাদের ভালোবাসা নবী যদি কবুল করে নিয়ে নেন, তাহলে আমাদের জায়গা জান্নাতে নবীজির পাশে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলুন এই প্রথম হাদিসে চলে যাই। আল্লাহর নবী ওই সাহাবী উস্কু খুশকু চুলে বলতেছিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। দুনিয়ার জমিনে আমার এবং আমার হাবিবের ইত্তেবা যারা করবে, ইউহিব্বুকুমুল্লাহ। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, আপনি গিয়ে সারা দিন ঢাকা শহরে ঘুরবেন, প্রাইম মিনিস্টার কোথায়, প্রাইম মিনিস্টার কোথায়, দেখা পাওয়া কি সম্ভব? আর প্রাইম মিনিস্টার সিলেটে এসে যদি আপনাকে ডাক দিয়ে কানে কানে বলে যায়, ও মিয়া, তুমি আমার কাছে এত তারিখে
সচিবালয়ে আমার গেটে আইসা অপেক্ষা করবা, আমি তোমাকে ডাক দিয়ে নিয়ে কথা বলবো। এবার আপনি চোখ বন্ধ করে সচিবালয়ের সামনে গেলে আপনাকে সসম্মানে নিয়ে যাবে না যাবে না? আর এমনি ঢাকা শহর ঘুরেন সারাদিন, প্রাইম মিনিস্টার কই দেখি একটু পাবেন? বরং মায়ের খাইয়া আসা লাগে। ও বাবাজিরা, তামাম রাত তামাম দিন যদি আমার আল্লাহরে ডাকি, আমার আল্লাহ বলেন না একটা জায়গা তোমাদেরকে আমি দেখায় দেই, তোমরা যদি ওই জায়গায় যাইতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে তালাশ করে নিয়ে আমি তোমাদেরকে ভালোবাসবো।